অসহায়ত্ব থেকে শক্তির পথ, নিজের পায়ে দাঁড়ানোর গল্প। প্রতারিত হওয়ার পর শাকিলের জীবন আরও কঠিন হয়ে যায়। হাতে টাকা নেই, পুরনো চাকরিও চলে গেছে। প্রতিদিনের খাবার, রুম ভাড়া সবকিছু নিয়ে দুশ্চিন্তা বাড়তে থাকে। একসময় মনে হলো হয়তো দেশে ফিরে যাওয়া ছাড়া উপায় নেই। নতুন আশার আলো। একদিন রফিক তাকে বলল, ভাই, মন খারাপ কইরো না। আমি এক দোকানদারকে চিনি, সে লোক খুঁজছে। কাজ কঠিন, কিন্তু যদি করো, কিছুদিন পর বড় সুযোগ আসতে পারে। শাকিল রাজি হয়ে গেল। প্রথমে সে এক সুপারশপে মাল ওঠানো নামানোর কাজ শুরু করল। প্রতিদিন সকালে উঠে কষ্টের জীবন পার করত। বেতন খুব কম ছিল, কিন্তু সে হাল ছাড়েনি। পরিশ্রমের ফল। একদিন সুপারশপের মালিক খেয়াল করল, শাকিল অন্যদের চেয়ে বেশি পরিশ্রম করছে, সবসময় সময়মতো কাজে আসে। সে শাকিলকে ক্যাশ কাউন্টারে বসার দায়িত্ব দিল। ধীরে ধীরে শাকিল আরবি ও ইংরেজি শেখার চেষ্টা করল, যাতে গ্রাহকদের ভালোভাবে সাহায্য করতে পারে। নিজের পায়ে দাঁড়ানো। 6 মাস পর শাকিল আর আগের মতো অসহায় ছিল না। সে নিজের দক্ষতায় বেতনের পরিমাণ বাড়িয়েছে, প্রতারণার শিকার হলেও ঘুরে দাঁড়িয়েছে। এখন সে প্রতি মাসে নিয়মিত দেশে টাকা পাঠাতে পারে, পরিবারও খুশি। নতুন পর্ব পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।